অজানা থাকে সারা রাত্র কাটিয়ে দিয়েছি, অঙ্কের সমাধান হয়নি। ভগবানকে পেতে হলে, ভগবানের কৃপা পেতে হলে তার সূত্র ধরে ডাকতে হবে। এখানে অনেকজন আছে, আমি যাকে চিনি তার নাম ধরে যদি ডাকি তাহলে সেই আমার উত্তর দেবে। তাহলে গোবিন্দের কৃপা পেতে হলে গোবিন্দের কাছে তার ভক্তিতে তাকে ডাকতে হবে। এখন দুজন মিলে অদ্বৈত গোসাই আর হরিদাস ঠাকুর দুজন মিলে কি করলেন? গৌতমীয় তন্ত্র, শাস্ত্রের নাম গৌতমীয় তন্ত্র অধ্যয়ন করতেন। অধ্যয়ন করতে করতে একটা সূত্র পেলেন। যখনই সূত্র পেয়েছেন হরিদাসকে জড়িয়ে ধরে বলছেন, চাইয়াছি চাইয়াছি কি সূত্র পেলেন? ও মাইরা কি সূত্র পেলেন? প্রভুরে আনার সূত্র পেলেন। কি সূত্র? সূত্রটা দেখুন। তুলসী দল মাত্র জল সচল কেন বলি বিক্রি নিতে সমাদ মানা ভট্ট ভট্টাই বাবাৎসলা। এই সূত্রটা কি? তুলসী দল মাত্র জলস্য চুলকের বা একটা গৌতমীয় তন্ত্রের শাস্ত্রের মধ্যে লেখা রয়েছে এই লাইনটা। তুলসী দল মাত্র মানে কি? এক কুণ্ডুষ জল, এক কুণ্ডুষ গঙ্গা জল, তাতে এক বিন্দু নয়নের জল আর একটি তুলসী পত্র দিয়ে যেই ভক্ত ভগবানের চরণতলে নিবেদন করতে পারে, ভগবান সেই ভক্তের সাথে 7 জন্মের জন্য ভক্তি দূরে বাধা হয়ে যায়। তিনে এক, একে তিন, মনে রাখবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর গুরু, তিনে এক, একে তিন। আমরা গুরু বন্দনাতে গুরুস্তুতিতে পেয়েছি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরু পরমব্রহ্ম তস্मै শ্রী গুরুদেব নমঃ। গুরুদেবকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর উনি গুরু। তাহলে চিন্তা করুন, এখানে তিনে এক, এই তিনে এক কি? গঙ্গা জল, নয়ন জল আর তুলসী পত্র। এই তিনটা যদি না থাকে ভগবানের কৃপা লাভ হবে। ভগবান তার কাছে বাধা যার কাছে নয়নের জল আছে, ভক্তি বল আছে। যে মাসটা চলছে নিয়ম মাস, আমরা সবাই জানি। এই মাসের একটা নাম আছে দামোদর মাস। এবার ছোট ভর্তি কি সুন্দর উত্তর দিয়েছে, দামোদর মাস। দামোদর শব্দের অর্থ কি? দাম যোগ উদর। দাম হচ্ছে দড়ি, রশ্মি, উদর হচ্ছে কর্ম। ভগবান শিক্ষা দিলে জীবকে। যশোমতী মা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিল কোমরে। তাই বলি এটা নয় আমরা দড়ি দিয়ে গোপালকে বাঁধব না, এটা ভক্তি তত্ত্বের কথা। শাস্ত্র বলল তুমি এই মাসে সাধন ভজন করো। পরে কি লিখবেন? এই সারাটা মাস নিরামিষ সাধন ভজন করো। আর যশোমতী মা যে দড়ি দিয়ে গোপালকে বেঁধেছিল কোমরে, তুমি ভক্তি ডুবে গোপালকে বেঁধে রাখো হৃদ মন্দিরে, কোমরে নয় হৃদ মন্দিরে বাঁধো। যার জন্য দামোদর মাস বললে। তাহলে এখানে তিনে এক করে, একটা তিন করে, তিনটা একটা সূত্র পেয়ে তিনে এক করে কোথায় চলে গেলেন? অদ্বৈত গোসাই কবরে ডাকতে হবে। কোথায় গেলে? সনাতনী গঙ্গার তীরে। যখন গঙ্গার তীরে গেলে নাভি জলে নেমে অদ্বৈত গোসাই, শাস্ত্রে উল্লেখ রয়েছে প্রভুর চরণে দিবে, কিন্তু প্রভু তো আসেননি। তাহলে কোথায় দিবে? উনি কি করলেন? সনাতনী গঙ্গার তীরে গেলে এক বিন্দু জল নিলেন আর এক বিন্দু নয়ন জল, আর তাতে একটি তুলসী পত্র দিয়ে কি করলেন? নিজ শির যন্ত্র করি আরাধে শ্রী ভজন হরি, নিজ শির যন্ত্র করি আরাধে শ্রী ভজন হরি।
গোবিন্দ বলে সব জনা দিলেন প্রভুর চরণ নাই, প্রভু আসলেন না, তবু ডাক দিলেন কাকে? কোথায়? নিজে দেখে নিজ শির যন্ত্র করি আরাধে শ্রী ব্রজের হরি অদ্বৈত বলে আসব জনা। কি বলে ডাকছেন? ও তুমি একবার এসে দেখে যাও হে, তুমি একবার এসে একবার এসে দেখে যাও হে, তোমার কলি কলি জীবে কি দুর্দশা একবার এসে দেখে যাও হে, তোমার কলি কলি জীবে কি দুর্দশা তোমার কালী কালী জীবে কি দুর্দশা একবার এসে দেখে যাও হে, তোমার কালী কালী জীবে কি দুর্দশা একবার এসে দেখে যাও হে, কালী জীবে কি দুর্দশা একবার এসে দেখে যাও হে, কি দুর্দশা একবার এসে দেখে যাও হে, কি দুর্দশা একবার এসে দেখে যাও হে, ডাকছেন অদ্বৈত গোসাই শ্রোদনে গঙ্গার তীরে নাবি বলে নেবে। কত বছর ডাকলেন? 14 বছর, 1-2 দিন নয়। অদ্বৈত গোসাই 14 বছর ডাকলেন ভগবান বলে। আমরা তো 14 মাসও ডাকতে পারি না। কলিযুগের এমন অবস্থা, এমন দুরবস্থা। 14 মাস বাদ দিন, 14 দিন বাদ দিন, 14 ঘন্টা বাদ দিন, 1 ঘন্টা 40 মিনিট বসে কীর্তন শ্রবণ করতে পারি, মানে মনটা চঞ্চল হয়ে যায়। কিন্তু অদ্বৈত গোসাই 14 বছর ডাকলেন শ্রোদনে গঙ্গার তীরে। এদিকে ভক্তের ডাকে ক্ষীরদ সাগরে শায়িত অবস্থায় সচিদানন্দন ব্রজের কৃষ্ণ রাধারানীর কাছে, ভক্তের ডাকে ভগবান থাকতে পারে না। রাধারানীর কাছে বলছেন ভক্ত আমায় ডাকছে, আমাকে যেতে হবে, দাও দাও। রাধারানী তোমার প্রেম কান্তি বিলাস কানে, ভাব কান্তি বিলাস কানে তুমি আমাকে দাও। ভিক্ষা চাইছেন কার কাছে? রাধারানীর কাছে। ভক্ত ডাক দিয়েছে, অদ্বৈত গোসাই ডাকছেন প্রেমময়ী রাধারানীর কাছে। ব্রজের কৃষ্ণ ভিক্ষা চাইছেন, কি বলে? ভিক্ষা দাও গো বিনোদিনী, ভিক্ষা দাও গো বিনোদিনী, ভক্তি আর বিলাস কানে ভিক্ষা দাও গো বিনোদিনী। নবদ্বীপে যাবো আমি, ভিক্ষা দাও গো বিনোদিনী। নবদ্বীপে যাবো আমি, ভিক্ষা দাও গো বিনোদিনী।
ব্রজের কৃষ্ণ তিনটা কারণে মহাপ্রভু সাজলেন। প্রথম কারণ হচ্ছে গোলকের গুপ্ত প্রেমধন মধুমকা কৃষ্ণ নাম দিয়ে কলিজীবকে তরে নেওয়া। দ্বিতীয় কারণ হচ্ছে রাধারানীর প্রেমঋণ শোধ করা। তৃতীয় কারণ হচ্ছে অদ্বৈতের বাসনা পূরণ করা। এটা দাপর যুগে ভগবান কৃষ্ণের সাথে চুক্তি ছিল। এই অদ্বৈত শিব ছিলেন, শিবের একটা মনের বাসনা ছিল, উনি রাস দেখবেন। এটা অনেক একটা বড় গল্প, আমি পূর্ণাতে বলবো, অধিবাসের অনেক গান রয়েছে। এই তিনটা বাসনা পুরাইতে ব্রজের কৃষ্ণ গৌর সাজলেন। কিন্তু আমরা সবাই জানি গৌর গৌর বর্ণ, বাহিরে রাধা, অন্তরে কৃষ্ণ, দুই অঙ্গী এক অঙ্গ, যার নাম গৌরাঙ্গ। এটা হলো কেন? রাধারানী বাইরে কেন থাকলেন? উনি তো অন্তরে থাকলেই পারতেন না। দেখবেন যে যাকে যত বেশি ভালোবাসে তার জন্য প্রাণ দিতে পারে। যেমন ছেলে আর মায়ের মধ্যে ভালোবাসা, একটা সন্তানের জন্য মা প্রাণ দিতে প্রস্তুত, পিতা প্রাণ দিতে প্রস্তুত। তাহলে রাধারানী আর কৃষ্ণের মধ্যে এমন প্রেম, নিষ্কাম প্রেম, যেটার মধ্যে চাওয়া পাওয়া ছিল না। তাহলে এখানে রাধারানী এমন ভাবে ভালোবাসতেন গোবিন্দকে, আর গোবিন্দ এমন ভাবে ভালোবাসতেন, বলছেন তোমাকে যেতে দেব, কিন্তু একটা শর্ত আছে। কি? তুমি যখন নবদ্বীপে যাবে, ভক্ত সঙ্গে বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আর যখন ধুলায় পড়াপড়ি যাবে, আর নদীয়ার রাজপথের ধুলিকণা, এই ধুলিকণাতে তোমার এই সোনার মলিন অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যাবে, আমি সেটা সহ্য করতে পারবো না। ও শ্যাম, আমি বাইরে থাকবো, তুমি আমার অন্তরে থাকবো, তোমাকে কষ্ট পেতে আমি দেব না, তোমার কষ্ট সব আমি নেব, আমি বাইরে তার জন্য আছি। রাধারানী কৃষ্ণকে কষ্ট পেতে দেন না, যার জন্য বাহিরে রাধা। রাধা বর্ণ কি আমরা জানি? শ্যাম কালো, আর রাধা পরিষ্কার। কালো জগতের ভালো না, যারা পরিষ্কার তারাও ভালো, অসুবিধা নেই। বললাম কালো জগতের ভালো, যারা পরিষ্কার তারা আরো ভালো, রাধারানী। তাহলে দেখুন, রাধা বললেন আমি বাইরে থাকবো, তুমি অন্তরে থাকবে, তোমাকে কষ্ট পেতে দেব না, কষ্ট যা হয় আমি নেব, তোমাকে পেতে দেব। তাই বাহিরে রাধা, অন্তরে কৃষ্ণ, দুই অঙ্গে এক অঙ্গ গৌর হয়ে আসছে। এই যে আমি জন্মলীলাটা একটু সংক্ষেপে আলোচনা করছি। জন্মলীলা যদি মহাপ্রভুর পুরোপুরি আলোচনা করি তাহলে 3 ঘন্টা সময় লাগবে। 14 বৎসর সুরতনে গঙ্গার তীরে অদ্বৈত গোসাই ডাকলে, আমরা জানি সচির নন্দন গৌর হরি সচী মাতার 9 নম্বর সন্তান। তার আগে 7 জন বোন ছিল, জন্ম হয়েছে, ওরা মারা গিয়েছে। মহাপ্রভুর একজন বড় ভাই ছিল, নাম ছিল বিশ্বরূপ। এই 14 বছরের ডাকের মধ্যে সচী মাতা 8 জন সন্তানকে জন্ম দিলেন। এই 14টা বৎসরের মধ্যে কি করলেন? প্রতিদিনই গঙ্গার জলে যখন নিজ শিরে যন্ত্র করি আরাধে শ্রী ব্রজের হরি, গঙ্গা জলে নয়ন জল মিশ্রিত তুলসী পত্র নিজ শিরে দিয়ে ডুব দেন, তাহলে তুলসী পত্রটা ভাটির দিকে চলে যায়। জল যেদিকে যায় সেদিকে তো তুলসী পত্র যাবে। এদিকে চলে গেল, 7 বার চলে গেল। 8 বারের সময় প্রতিদিন উনি দিতেই আছে। বছরের পর বছর যাচ্ছে, 7 বছর চলে গিয়েছে, আরো মধ্যে অনেক বছর চলে গেল, অর্থাৎ 12 বছর 13 বছরের মাথায় সর্বশেষ উনি কন্টিনিউ দিচ্ছেন প্রতিনিয়ত। হঠাৎ একদিন দেখা গেল এই তুলসী পত্র উনি সুরতনী গঙ্গার তীরে ডুব দিয়েছেন, ডাকছেন প্রভুকে, ডুব দিয়েছেন, আর ডুব দেওয়ার সাথে সাথে তুলসী পত্রটা ভাটির দিকে না গিয়ে উজান দিকে যাচ্ছে। স্রোতের অনুকূলে না, স্রোতের প্রতিকূলে যাচ্ছে।
যেই না দেখলে অদ্বৈত গোসাই যে তুলসী পত্র স্রোতের প্রতিকূলে যাচ্ছে, তাহলে অদ্বৈত বুঝে ফেলেছে যে আবার একটা নিশ্চয়ই ভালো সংকেত আছে, আমার ডাক প্রভু শুনেছে। উনি আনন্দে আত্মহারা হয়ে হরি বলে হরি বলে হরি বলে বলে বাহু তুলে নৃত্য করছে। কিন্তু দেখা গেল পরবর্তী সময়ে সচিমাতা অন্তঃসত্ত্বা হলেন, কিন্তু জন্ম নিল মহাপ্রভুর জন্ম হয়নি, বিশ্বরূপের জন্ম হয়েছে। বিশ্বরূপ চলে গেলেন সন্ন্যাসী। উনি প্রতিনিয়ত দিচ্ছেন আর খোঁজ নিচ্ছেন যে প্রভু আসলে তো আমি খবর পাবো নিশ্চয়ই। এই 14 বছরের মাথায় সর্বশেষে আরেকবার যখন তুলসী পত্রটা উজান দিকে ছুটে চলেছে, তখন এই সংকেত হয়েছে এই সচিমাতা অন্তঃসত্ত্বা হলে, আর পরবর্তী সময়ে কলিজীবীর ভাগ্যাকাশে ভক্তাধীন ভগবান স্রোদনে গঙ্গার তীর আলোকিত করে সচিগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছে। কখন অবতীর্ণ হলে? আমরা জানি সন্তান জন্ম হয় 10 মাস 10 দিন, কিন্তু মহাপ্রভু অবতীর্ণ 10 মাস 10 দিনে হলেন না। উনি অবতীর্ণ হলেন 13 মাস